আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই আজকে একটি গল্প বলি। একদা একটি ঈগল গাছের মগডালে বসে আরাম করছে। ঠিক এ সময় সেখানে আসে একটি খরগোশ। এসে ঈগলকে দেখে তার খুব আফসোস হয়। তখন সে ঈগলকে বলে, ঈগল ভাই, তুমি কতই না ভালো আছো, দেখো গাছের মগডালে বসে আরাম করছো, আবার যখন আহারের দরকার হচ্ছে তখন তুমি তোমার শিকার ধরে নিয়ে এসে আবার মগডালে বসে খাচ্ছ এবং আরাম করছো। কিন্তু দেখো আমার জীবনটা, সারাক্ষণ জীবনের ভয়ে দৌড়ে পালিয়ে থাকতে হয়, তারপরে শিকারের ও কত জ্বালা, খাবার খুঁজতে খুঁজতে হন্যে হয়ে যায় মাঝে মাঝে। আমি কি তোমার মতো একটু আরাম করতে পারি না? তখন ঈগল খরগোশটিকে বলল, হ্যাঁ অবশ্যই পারো, কেন পারবা না? তুমিও চাইলে আরাম করতে পারো, তুমি এখন এই গাছের নিচে বসে আরাম করো, কে তোমাকে বাধা দিবে? তো বেচারা খরগোশ কোনো কিছু বিচার বিবেচনা না করে গাছের নিচে বসে গেল আরাম করতে। ঠিক এ সময় আসলো একটি ধূর্ত শিয়াল। শিয়ালটি এসে খরগোশটাকে খপ করে ধরে খেয়ে নিল। এই গল্পের মোরালটা হচ্ছে, আপনি যদি বসে বসে শুধু আরামই করতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেক উপরে থাকতে হবে। তো যাই হোক, এরপর আমি এই যে আমাদের খুলনা অঞ্চলের একটি বিশেষ ভর্তা রেডি করছি। এটা হচ্ছে নিম পাতা ভর্তা। হয়তো অনেকে শোনেনি নাই যে নিম পাতা ভর্তা আবার খাওয়া যায় নাকি। তো এই ভর্তাটা করতে কিন্তু খুব বেশি জিনিসপত্রের প্রয়োজন হয় না। এখানে আমি নিয়েছি স্বাদ মতো লবণ, কাঁচা পেঁয়াজ কুচি, আর নিয়েছি 2টা চিংড়ি মাছ, আর নিয়েছি নিম পাতা। আর এই নিম পাতাগুলোকে চুলার তাপে একটু মুচমুচে করে নিয়ে হাতে গুঁড়া করে নিয়েছি। তারপর একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই খাবারটা যে কত মজা তা না খেলে বুঝবেন না। যদি কারোর মনে হয় যে একবার ট্রাই করে দেখতেই পারেন, খুবই মজার। তো তারপরে যে আমি এখানে হিজাব তৈরি করছি। তো আমার থাম্বনেইলে যে কথাটা আমি লিখেছিলাম যে মাসে কিভাবে হাজার হাজার টাকা সেভ করতে পারি আমরা, তার প্রথম উদাহরণ হচ্ছে এইটা। আমি কিন্তু আমার ঘরের প্রত্যেকটা সেলাইয়ের কাজ নিজেই করি, আর এর জন্য আমি কিন্তু কোনো ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিই নাই। আমি নিজের একটা আইডিয়া থেকেই শুরু করেছি। দেখি যে এখন কোনো সমস্যা হলে মাঝে মাঝে ইউটিউব থেকে একটু হেল্প নিয়ে বেশ মাশাআল্লাহ ভালোই পারি, যেটা পারি সবাই অনেক ভালো বলে আর কি। তো সেই উৎসাহ থেকেও করি। তো দেখলেন তো এখানে যে 2টা কাজ আমি আজকে করলাম, এখানে কিন্তু আমার 300 টাকা সেভ হয়েছে। তো একদিনে যদি একটা মহিলা 300 টাকা সেভ করতে পারে, এটাই বা কম কিসে। এরপরে আসি অন্য আর একটা কথায়। তার মাঝখানে আপনাদেরকে আড়ংয়ের এই প্রোডাক্টগুলো দেখিয়ে দিই। আমি আসলে একটু আড়ংয়ে এসেছিলাম কেনাকাটা করতে, তা ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এরপর আমি যেটা করি, আমার বাচ্চাকে কোনো প্রাইভেট টিউটর দিই না, আমি আমার বাচ্চাকে নিজেই পড়াই। আজকে যদি আমি ওকে প্রাইভেট টিউটর দিতাম, ও যেহেতু ইংলিশ ভার্সানে পড়ে, মিনিমাম 4 থেকে 5 হাজার টাকার ডিমান্ড করতো। তো এই টাকাটা সম্পূর্ণ আমার থেকে যায়। আর আমার কাছে মনে হয় প্রাইভেট টিউটরের চেয়ে বাসায় যদি বাবা মা পড়াতে পারে সেটাই বেটার। কেননা প্রাইভেট টিউটর তো মাত্র 1 ঘন্টা সময় দেয়, সেটা একটা বাচ্চার জন্য আমার মনে হয় এনাফ টাইম না। তো এই দিক থেকে আমি কিন্তু রেজাল্টের ক্ষেত্রেও এখানে হ্যাপি। কেননা আমার বাচ্চা নার্সারি থেকে এখন ক্লাস 2তে পড়ে, সে বরাবরই ফার্স্ট। তার রেজাল্টটা সে ধরে রাখতে পেরেছে। এর জন্য আল্লাহ তাআলার অশেষ রহমত আছে ওর উপর, আর আছে সকলের দোয়া। তো আমি চাই এভাবেই ও যেন আগামীতেও ওর ভবিষ্যতের দিকে আগাতে পারে। তো এরপর যেটা আমি করি সেটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডের ক্ষেত্রে। যেহেতু আমার হাজব্যান্ড আমাকে মাসে 4 থেকে 5 হাজার টাকা হেল্পিং হ্যান্ডের পিছনে দেয়, কিন্তু আমি সেটা না করে আমি মাত্র 1000 টাকা খরচ করি হেল্পিং হ্যান্ডের পিছনে। আমাদের এখানে যেহেতু এক কাজে 1000, তো আমি একটা কাজই করাই, আর সেটা হচ্ছে কাপড় ধোয়ার কাজটাই করাই, আর বাকি সব কাজ নিজে করি। ঘরের কাজে তো কোনো লজ্জা নাই, আর নিজের ঘরের কাজ আমার কাছে মনে হয় এর চেয়ে সম্মানের আর কিছু হতে পারে না। তো আমি এটা সম্মানের সাথেই করি। তো এখান থেকেও আমার কিন্তু মাসে 3 থেকে 4 হাজার টাকা সেভ হয়। তো এরকম করে পর্বে পর্বে কিন্তু দেখা যায় যে মাসে আমার কমপক্ষে 15 থেকে 16 হাজার টাকা সেভ হয়। আরও কিছু আছে, যেটা হচ্ছে বাচ্চার টিফিন বা ইভিনিং স্ন্যাক্সের ক্ষেত্রে। সেটা হচ্ছে আমি প্রত্যেক দিন
বাইরে থেকে খাবার ওর বাবাকে আনতে দেই না, বাসায় আমি তৈরি করে খাবার দেই। সেটাতে দেখা যায় যে বাচ্চার স্বাস্থ্যও ভালো থাকে, আবার আমার টাকাটাও সেভ হয়। যে খাবারটা বাইরে 500 থেকে 1000 টাকা পড়ে, সেটা দেখা যাচ্ছে আমি বাসায় তৈরি করলে মাত্র 200-300 টাকায় হয়ে যায়। যেমন ধরেন আজকে বার্গার কিং থেকে এই প্যাকেজটা আনছে 999 টাকা দিয়ে, কিন্তু এটা যদি বাসায় তৈরি করা হয় তাহলে কিন্তু 300-400 টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা। তো এইভাবেই আমি আমার টাকাগুলোকে সেভ করি। তো আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।